হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। এই ভিডিওটি মূলত হচ্ছে ম্যারিল্যান্ডের একটি ছোট্ট নেইবারহুড বা রেসিডেন্সিয়াল এরিয়া বলা যায়, কিন্তু এই নেইবারহুডটির বিশেষত্ব হচ্ছে এটি একটি হিস্টোরিক সাইটে অবস্থিত আর হিস্টোরিক্যাল বিল্ডিংয়ের নিয়ে হচ্ছে এই নেইবারহুডটি গঠিত। সো এটা দেখার জন্য অনেক মানুষই আসে। সো আমরাও আজকে এই নেইবারহুডটি দেখানোর জন্য চলে গিয়েছিলাম, সাথে করে আপনাদেরকেও আজকে এই নেইবারহুডটি দেখাবো। এটি এখন বলা হয় ন্যাশনাল পার্ক সেমিনারি। এটি মনগোমারি কাউন্টিতে অবস্থিত মেরিল্যান্ডের। সো এটার থিমটাই আপনি দেখতে পাচ্ছেন, মরাল লিভিং বাট হিস্টোরিক সেটিং। তার মানে হচ্ছে এখানকার যে বাড়িগুলো আছে সেগুলো খুব পুরনো আমলের বা হিস্টোরিক্যাল প্রিজার্ভেশনের মাধ্যমে হিস্টোরিক্যাল যে কনস্ট্রাকশনগুলো ছিল বাড়িগুলো, ঠিক সেগুলোকে রাখা হয়েছে। বাট এর ভিতরের যে ফিচার্সগুলো বা অ্যামিনিটিসগুলো সেগুলোকে কনভার্ট করা হয়েছে মডার্ন অ্যামিনিটিসে, যার কারণে এখন এই নেইবারহুডটা খুবই সুন্দর এবং খুবই কোলাহলমুক্ত। আপনি বলা যায় নিরিবিলি একটা খুব সুন্দর পরিবেশ, এবং এই বাড়িগুলো তো আপনার খুবই সুন্দর। আপনি মানে একদম পিকচার পারফেক্ট যে জায়গা বলে সেটা। এখনকার যে বাড়িগুলো আছে আমেরিকার, সেগুলোর কিন্তু এটার খুব বিপরীতই বলা চলে। এই বাড়িগুলো হচ্ছে খুব পুরানো আমলের এবং খুব সুন্দর, কনস্ট্রাকশন ডিজাইনগুলো খুবই ইউনিক। সো যারা হচ্ছে এই ধরনের সেটিংস বা এই ধরনের হিস্টোরিক বিল্ডিংগুলো দেখতে চান, তারা কিন্তু ইজিলি হচ্ছে এখানে ঘুরে আসতে পারেন। আর যারা আমরা ঘোরার জায়গা খুঁজছি তাদের জন্য এটা খুব সুন্দর একটা ঘোরার জায়গা। যেহেতু এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, সেহেতু আপনার প্রিজার্ভেশন রিজার্ভ পার্কিং আছে রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য, পাশাপাশি ভিজিটর পার্কিংও আছে। সো আপনি ভিজিটর পার্কিংয়ে আপনার গাড়িকে পার্ক করে ইজিলি নেইবারহুডটা ঘুরে দেখতে পারবেন। এখানে কিন্তু আমি প্রথমে আপনাদের একটা লাল রঙের সাদা এবং লালের মধ্যে থিমের মধ্যে একটা বাড়ি দেখালাম। এটা কিন্তু খুবই সুন্দর। এটা একটা ফায়ার স্টেশন, এবং আপনি কি মনে করেন যে একটা ফায়ার স্টেশন যদি এই ধরনের সুন্দর একটা ডিজাইনের হয়, আপনার মন তো এমনিতেই ভালো হয়ে যাবে। এবং এখানে তো অবশ্যই আপনার ছবি তুলতে হবে। ছবির জন্য আমার মনে হয় বেস্ট জায়গা। প্রত্যেকটা বিল্ডিংই এত সুন্দর যে আপনার পিকচার পারফেক্ট একটা প্লেস, এবং এত সুন্দর লাগতেছে। সো প্রত্যেকটা বাড়ি হচ্ছে দেখা গেছে একদম ইউনিক এলিমেন্ট দিয়ে তৈরি এবং খুবই সুন্দর। সিমসাম একটা নেইবারহুড। আপনার একটা ডেড এন্ড রোড আছে, মানে পুরোটা হচ্ছে আপনার থ্রু ট্রাফিক থেকে খুবই বাইরে। আর প্রত্যেকটা বিল্ডিংই হচ্ছে আপনার একটা ইউনিক বা সবগুলো বিল্ডিংয়ের যে কম্বিনেশনস, সেটা কিন্তু একটা খুবই চোখের প্রশান্তি এনে দেয়। প্রত্যেকটা বিল্ডিংয়ের কালার কন্ট্রাস্ট থেকে শুরু করে রোডের এলিমেন্টস সব কিছুই হচ্ছে অনেক সুন্দর, এবং যেটার জন্য এই জায়গাটাকে আসলে খুবই সুন্দর আসলে বলা যায়। সো আপনি প্রথমেই তো ওখান দিয়ে এন্ট্রি করেছিলাম, এবং পিছন দিয়ে এসে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা পুরো সার্কেলের মতো এরিয়া। আপনার ওয়ান ওয়ে রোড এন্ট্রি বা যেটাকে বলা হয়, আপনি ওয়ান ওয়েতে ঢুকে আবার ঠিক সার্কেলের মতো ঘুরে আবার এখানে চলে আসবেন। সো বাড়িগুলো খুব সুন্দর। যেখানে যাবেন সেখানেই হচ্ছে আপনার, আমি বলবো যে ছবি তুলতে ইচ্ছা করবে। বাড়িগুলো আসলে ব্রিকের তৈরি, এবং রোডগুলো খুবই সুন্দর। আর এখানে কিন্তু যেহেতু এটা একটা রাউন্ড কার্ভ আছে খুব বড়, সেহেতু একটা খুব বড় মিরর দেওয়া আছে, যাতে করে আপনার কি বলে এটাকে ব্লাইন্ড স্পট যাতে আপনার না হয় এই জন্য। আর যেহেতু এটা ন্যাশনাল পার্কের আন্ডারে, ন্যাশনাল পার্ক হিসেবে এটাকে হিস্টোরিক সাইটটাকে প্রিজার্ভ করা হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় এরকম বোর্ড দেওয়া আছে, এবং হিস্টোরিক্স যে বিল্ডিংগুলো আছে সেগুলোর সম্বন্ধিত কিছু ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। সো এই বিল্ডিংটারও কিছুটা বিশেষত্ব আছে যেটা এই ডেসক্রিপশনে ছিল, এবং বাহিরের যে বসার যে জায়গাটা সেটাও কিন্তু খুব সুন্দর, ইউনিক। এবং এখান দিয়ে কিন্তু এই রোডটা দিয়ে কিন্তু আবার এই রাস্তাটা শেষ হয়ে যাবে। আর ঠিক এই পাশেই হচ্ছে একটা দেখলাম উইন্ড মিলের মতো একটা স্ট্রাকচারের বাড়ি করা। খুবই ইউনিক একটা বাড়ি, এবং আপনার গোল থেকে শুরু হয়ে একদম উপরতলা পর্যন্ত গিয়েছে, এবং তার মধ্যে একটা উইন্ড মিলের ফিচার দেওয়া। বাড়িটা খুবই সুন্দর, এত সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটাকে। বাহিরটা এত সুন্দর, আসলে ভিতরটা তো যাওয়া আসলে পসিবল না, বাট বাহিরটা দেখলেই তো ভালো লাগে। সো এটা হচ্ছে সেই উইন্ডমিল ফিচারের একটা বাড়ি।
রাস্তাগুলো কিন্তু খুবই ঢালু আছে, স্লোপ আছে রাস্তাগুলোর। আর ওদিন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, খুবই সানি ডে, বাট হট ওয়েদারও ছিল, যেহেতু এখন সামার চলে আসছে ইউএসএতে। আর প্রত্যেকটা বাড়ি কিন্তু খুব সুন্দর। এখানকার প্রত্যেকটা বাড়ি হচ্ছে হিস্টোরিক বিল্ডিং, পাশাপাশি মডার্ন কিছু বিল্ডিংও আছে, বাট ওটা অন্য জায়গায়। বাট এখানকার বিল্ডিংগুলো হচ্ছে একদমই পুরো হিস্টোরিক। এবং এই নেবারহুডে আবার এই বিল্ডিংগুলোর ঠিক পাশেই হচ্ছে আপনার একটা পার্কের মতো, ছোট্ট একটা পার্কের মতো জায়গা আছে, যেখানে এখানকার নেবারহুডের মানুষের ট্রেল যেটাকে বলা হয়ে থাকে বা পার্কের সেটাকে আছে। যেমন এখানে একটা খুব এন্ট্রি পয়েন্ট দেওয়া আছে, এখান দিয়ে আপনি সেই পার্কটাতে যেতে পারবেন। এই পার্কটা পুরোটা নেবারহুডকে আসলে এই জায়গাটুকুকে কভার করে থাকে। আর এখানকার যে বিল্ডিংগুলো দেখছেন সেই বিল্ডিংগুলো প্রত্যেকটাই কিন্তু একটা আরেকটার সাথে জোড়া লাগানো, অনেকগুলো বিল্ডিং একটা দেয়ালের সাথে আরেকটার দেয়াল লাগানো, বাট প্রত্যেকটা বিল্ডিংয়ের ডিজাইন হচ্ছে আলাদা আলাদা। কিন্তু এটা হচ্ছে পুরো হিউজ একটা কমপ্লেক্সের বিল্ডিং, যে বিল্ডিংগুলো একটার সাথে একটা লাগানো, এমন ইউনিকভাবে এটা ডিজাইন করা হয়েছে। কিন্তু প্রত্যেকটা বিল্ডিংই কিন্তু সেপারেট, বাট তারা একসাথে জোড়া লাগানো, পুরো একটা হোল কমপ্লেক্স নিয়ে খুব বড় একটা জায়গা নিয়ে একটা বিল্ডিং করা হয়েছে। আর বিল্ডিংগুলো ডিজাইন তো খুব ডিফারেন্ট, খুব ক্যাসেলের মতো। এখানে প্রচুর পরিমাণে আছে আপনার পার্কিংয়ের স্পট আছে, কিছু আসলে রিজার্ভ পার্কিং আছে, কিছু আপনার ভিজিটর পার্কিং আছে। সো সামনের দিকে এন্ট্রিতেও আপনার ছিল পার্কিং, এখানেও ছিল। এই সেই পার্কটা যেটা আপনার আবার ওইখান দিয়ে হচ্ছে আরেকটা এক্সিট মানে এন্ট্রি পয়েন্ট আছে। সো এটার আসলে বিভিন্ন ধরনের জায়গায় এন্ট্রি পয়েন্ট আছে, এবং এটা নামলেই আপনি সুন্দর এই জায়গাটা দেখতে পারবেন, খুব সুন্দর। আর ঠিক এটার বাম পাশটাই হচ্ছে আপনার খুব বড় ঢালু করে একটা ফরেস্ট এরিয়ার মতো, বাট খুব বড় ঢালু করে একটা স্ট্রিম লাইন আছে, যেটা আসলে স্টর্ম ওয়াটার বা এই ধরনের কিছু একটা লাইন আছে, ওটার মধ্যে পানি যায় আর কি। সো এখানে পুরোটা জায়গা আসলে আপনার ট্রেলারের মতো করে করা হয়েছে, যাতে করে আপনি পুরোটা আসলে আপনার হাঁটারও একটা ব্যবস্থা আছে নেবারহুডটাতে, খুব সুন্দর। হচ্ছে সেই উইন্ডমিল বাড়িটা, যেটা পিছন সাইডে আমরা এখন চলে এসেছি ওই ট্রেল লাইনটাকে ধরে। আর এই উইন্ডমিল বাড়িটাতে মেবি কোনো মানুষ এখন থাকছে না, যতটুকু বাহির থেকে দেখে মনে হলো। ওখানে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনস এলিমেন্টগুলো আছে, সো আসলে হয়তো থাকে না, বাট থাকবে এরকম কিছু। এবং এই বাড়িটাও দেখেন খুব বড়। এখানকার বাড়িগুলো আসলে আমার মনে হয় যারা এখানে প্রাইভেটলি ওন করে এত বড় একটা বিশাল বাড়ি, তারা আসলে হারাই ওয়েলদি পারসন, যারা একদম হিস্টোরিক একটা বিল্ডিংয়ে থাকছে বা হিস্টোরিক বিল্ডিংয়ে প্রাইভেটলি ওন করছে, অথবা হিস্টোরিক বিল্ডিংয়ে হচ্ছে রেন্টেড, ভালো একটা বড় জায়গাতে থাকছে। এখন আমরা বের হয়ে গেলাম ওই নেবারহুডটা থেকে, এবং এই সামনের পোর্শনটুকু দেখার জন্য। এই পুরো পোর্শনটুকুই হচ্ছে হিস্টোরিক সাইট, এবং এটার কিন্তু একটা ম্যাপ আছে যে কোন কোন বিল্ডিংগুলো আসলে হিস্টোরিক, প্রত্যেকটা জায়গায় হচ্ছে এরকম একটা ম্যাপ দেওয়া আছে। সো এখানে থেকে আমরা বের হয়ে গেলাম, এবং পাশেই দেখলাম যে লেফট সাইডে একটা খুবই বড় লাক্সারিয়াস প্লেসের মতো একটা বাড়ি। আসলে আমি জানি না এই বাড়িতে আসলে কয়জন থাকে বা ওনার একজনই কিনা, বাট এই বাসাটা খুবই বিশাল বড় বাসা। আর বাহির থেকে যতটুকু দেখা পসিবল যে এই বাসাটার দুই দিক থেকেই হচ্ছে সিঁড়ি নেমে এসেছে, খুবই সুন্দর, মানে প্যালেসের মতো যেরকম থাকে ঠিক ওরকমই। আর ডিজাইনটাও খুবই সুন্দর, কারুকার্যগুলো খুবই বড় বিল্ডিং। এখানে যাওয়ার পরে মনে হচ্ছিল যে বিল্ডিংগুলোর তুলনায় আমরা খুবই ছোট্ট বাচ্চা, এরকম একটা ফিল আসতেছিল এই জায়গাটাতে যাওয়ার পরে। আর ইউএসের অন্য অন্য বাড়িগুলো দেখলে আসলে এরকম ফিল হয় না যে আপনি অনেক ছোট আর বাড়িগুলো অনেক বিশাল বড়, কিন্তু এই জায়গাটাতে যাওয়ার পরে এটা মনে হচ্ছিল যে বাড়িগুলো আসলে বিশাল বড় আর আপনি খুবই ছোট। সো এখান থেকে বের হয়ে গেলাম, এবং
রাস্তা ক্রস করেই হচ্ছে রাস্তার অপোজিটে একটা বাড়ি। এটা একটা হিস্টোরিক্যাল বাড়ি। আর এখানে রাস্তা হেঁটে গেলে এখানে একটা বাস স্ট্যান্ডও আছে। সো যারা আসলে বাস দিয়ে আসতে চায় তারা কিন্তু ইজিলি এই স্টপেজটা নামতে পারে, এই স্টপেজটা নেমে এই নেবারহুডটাকে দেখতে পারে। আর এখানে ম্যারিল্যান্ডে প্রাইভেট ভেহিকলস তো আছেই, সাথে সাথে পাবলিক বাসেরও খুবই ভালো সুযোগ সুবিধা আছে। সো কোনো সমস্যা নেই, যাদের প্রাইভেট ভেহিকলস নেই তারা হচ্ছে প্রাইভেট পাবলিক বাসে চড়ে হচ্ছে এখানে ইজিলি চলে আসতে পারবেন। যেহেতু খুব ভালো, আপনারা যারা মনগোমারি কাউন্টিতে আছেন অথবা কলেজ পার্ক অথবা সিলভার স্প্রিং যে কোনো জায়গায় আছেন, ক্লোজেস্ট নিয়ারেস্ট জায়গাগুলো থেকে আপনারা ইজিলি এখানে চলে আসতে পারবেন। আর এখন রাস্তাটা ক্রস করে ঠিক অপর পাশে যে বিল্ডিংটা আছে, বাড়িটা আছে, যেটা চাইনিজ বা জাপানিজদের স্ট্রাকচারের মতো মনে হচ্ছে, সেটাকে দেখতে যাব। আসলে এটার ইতিহাস সম্বন্ধে আমি কিছু জানি না, বাট বিল্ডিংটা দেখতে খুবই চাইনিজ বা জাপানিজ ওই ধরনের স্টাইলে গিয়ে মনে হয়েছিল। সো এই ক্ষেত্রে যাওয়া, এবং পুরোটা কিন্তু আপনার কাঠের ফ্রেমেরই তৈরি করে এই বাড়িটা। কিন্তু সামনের যে জায়গাটুকু আছে যে পাকা করা, সেটার ডিজাইনটা কিন্তু ডিজাইন এলিমেন্টস কিন্তু খুব কমন, ব্রিক, পাথর, স্টোনের এগুলো ইউজ করা হয়েছে। আর পিলার যে কাঠ, মানে বাড়ির যে স্ট্রাকচারটা সেটা কিন্তু কাঠেরই, খুব সুন্দর করে বোঝা যাচ্ছে কিন্তু যে কাঠের ফ্রেমিং করা। খুব সুন্দর বাড়িটা। আসলে বাড়িটার ভিতরে কেউ আছে কিনা সেটা সম্বন্ধে আমি আসলে অবগত না। আর এটার পাশেও আবার খুব সুন্দর জায়গা। আর এই বাড়িগুলো খুবই সুন্দর। আর এখানে মানে দেখতে এতটা সুন্দর যে আপনি গেলে আসলে মন ভালো হয়ে যাবে যদি আপনার মন খারাপ থাকে। আর খুবই ঢালু জায়গাটা। এটা এই বাড়িটাও হচ্ছে পুরোটা ব্রিকেরই তৈরি, স্টোন, ব্রিক এগুলো ইউজ করে হচ্ছে মোটামুটি এই হিস্টোরিক যে জায়গাটা, এটার বাড়িগুলো মোটামুটি এই ধরনের এলিমেন্টস ইউজ করেই হচ্ছে আসলে বানানো হয়েছে। আর এখানে যেরকম গাছেরগুলোর যেরকম ছাঁটাই বা গাছেরগুলো যে সৌন্দর্য, সেগুলো কিন্তু সুন্দর করে ডিজাইন করা হয়েছে যাতে করে এটার সাথে, এই নেবারহুডটার সাথে বা এই এনভায়রনমেন্টের বাড়িগুলোর সাথে সামঞ্জস্যতা বজায় রাখে। আর প্রত্যেকটা বাড়ির পাশে, সামনে, পিছনে সব জায়গায় নিজেদের ব্যাকইয়ার্ডে খুব সুন্দর জায়গা আছে, যার জন্য নিজেদের মতো করে হচ্ছে কমফোর্ট জোন, বিকালের বা যে কোনো সময়ের বসার জন্য জায়গা, সিটিং প্লেস, নিজেদের খেলাধুলা, নিজেদের যে কোনো কিছু করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে স্পেস বা জায়গা আছে। এবং এই ঢালু জায়গাটাতে নামতে নামতে দেখলাম আরেকটা সাইনবোর্ডের মতো আছে, যেখানেও আপনার লেখা আছে আসলে এই যে সাইটটাকে, এটা আসলে দেখতে আগে কীরকম ছিল এবং এই পরবর্তীতে কারা উদ্যোগ নিয়ে বা কাদের পার্টনারশিপের মাধ্যমে এই জায়গাটাকে রিডেভেলপমেন্ট করা হয়েছে, এবং এটাকে একটা স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমটাকে কীভাবে আসলে উন্নতি করা হয়েছে সেটা আসলে এই সাইনবোর্ডটার মাধ্যমে আপনি জানতে পারবেন। এখানে খুব সুন্দর করে লেখা আছে। এই যে রাস্তাটার ডান পাশেই হচ্ছে সেই স্টর্ম ওয়াটারের লাইনটা। আর এই জায়গাটা আসলে মূলত আগে অন্যরকম ছিল, যেরকম আগে ছিল আর কি, সেই 1800 দশকের দিকে। সো ওইখান থেকে কীভাবে ট্রান্সফরমেশন করে আসলে এই জায়গায় নিয়ে এসেছে তা দেখতে আসলেই খুবই সুন্দর। এবং যারা এইসব দেখতে আসলে পছন্দ করে তারা কিন্তু এই জায়গাটা আসলে ভিজিট করতে পারে। সো আশা করি বন্ধুটা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।